কত মাছ পড়েছে বাবু কি পড়েছে ওগুলো? নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার বাবা এসছে আমাকে নিয়ে যেতে, জামাই মেয়ে নিয়ে যেতে এসছে। এখন আমরা ও বাড়িতে যাচ্ছি, দাদা বৌদি ও বাড়িতে আছে, আপনারা জেনেই গেছেন। এখন দুপুরবেলা সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া হবে, আবার সন্ধ্যাবেলা ফিরবো আর সঙ্গে ওরা আসবে। তো প্লিজ দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত সেই শুরু থেকে আমার পাশে থাকার জন্য। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলো, আর দুই ভাই সারাক্ষণ একসঙ্গে, মনটা স্কুলে গেছে। আগের বারে মিষ্টি কিনে বাড়ি রেখে গেছি, কি আফসোস, বাড়ি আসার পরেও ফোন করে জিজ্ঞেস করছে মিষ্টিগুলো কি করেছো, তোমরা তো পছন্দ করো না। আরে সবাই বলছিলাম আবার রেখে যাবে নাকি, এবারে কাছাকাছি ছিল। আবার রেখে যাবে, এখনো অপশন ছিল। রাত্রিবেলা ব্যাপারটা হচ্ছে না, এবার আর ভুল করিনি, তুমি আগে নাও। থ্যাংক ইউ। তবে আমি একটা কথা বলবো, হ্যাঁ আমার যাওয়ার সময় ফ্রিজে কিন্তু মিষ্টি প্যাকেটটা বড় থেকে গেছিল। হ্যাঁ, ওটা একদম, ওটা গুছিয়ে বড় রেখে সবাই বাড়ি এসে তখন টুকটুক করে খাচ্ছে। ওটা সবার জন্য ছিল না, খুব অনেক ভালো, এখন সকালের খাবার খেয়ে তারপর খাচ্ছে। আর একদম, সবাইকে দেবো, অসুবিধা নেই। একদম না দিলেও চলবে, আমার তো বিশেষ করে। আয়ুষ, খেলায় বসেছো? ভাইকে প্রসাদ দিলে? ভালো, খুব ভালো হয়েছে। না পিসির দিয়েছো? বাহ বাহ বাহ, সোনা মা পুজো দিয়েছো। ভাইকে দিয়েছো? বসে কাকুকে দাও। হ্যাঁ, তোমরা দুজন নাও। ওটা খেলনা দে। এই আমার আম গাছের ডালের দিকে কিন্তু ক্যামেরা ধরা যাবে না। হ্যাঁ, পাশাপাশি লোক আছে, সবাই খায়। আমি কুল যখন হয়েছে তখন তো ভেবেছি একদিন গিয়ে কটা কুল নিয়ে আসবো, বিলাতি কুল। ভাবতে ভাবতে মোটামুটি কুলের সিজন শেষ হয়ে গেছে। এখন কি মাছ ধরবে নাকি জাল নিয়েছো নাকি? জাল আছে, কালকে দিদি এনে রেখে গেছে, আজকে মশারি এনেছে। দাদাদের এই বাড়িতে এসেছি, এখন দুপুরে রান্না খাওয়া হবে। বৌদি মাছ কাটতে বসেছে, রুই মাছ এনেছে বাজার থেকে, আর এদিকে মাংস এনেছে, মাংসগুলো বেছে নিচ্ছি। আর আমি একটু আহত আছি হালকা করে। আহত কমজোরি মানুষ, কিছু করতেও লাগবে না। তার জন্য একটু পেঁয়াজ রসুন গুলো ছাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আসলে হয় কি এনেছি, আর যে জাল এনেছি, কিন্তু মাছ ধরার লোক এখন ঠিকঠাক হচ্ছে না। আর আমি আর নামার সাহস করছি না। সাহস করছো না, আর আমি চান করে উঠেছি, আর হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর যেটা বৃষ্টি বৃষ্টি ভাব, কি করবে সেটাই। ওয়েদারটা খুব ভালো ওয়েদার আর কিন্তু। দুজন ক্রাম বোর্ড নিয়ে ঘরের ভিতর পড়েছে, আর দাদাকে কেউ ফোন করেছে, দাদা কথা বলছে, কোনো গেস্ট হয়তো আসবে সেই বিষয়ে। আরেকটা ফেরি ঘাট আছে, ওখানে গিয়ে হ্যাঁ এবার ওকে আপনারা কেউ যেতে পারেন। আর যে আমাদের আয়ুষ কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আয়ুষের কোনো কথাই আওয়াজ আসছে না। সৌরভ চলে গেল। দুই ভাই আছে এখানে, সেটাই তো, দুই ভাই আছে, ব্যস্ত আছে গেম। আর তো মনটাও নেই। আবার তিনজনে যা করে একসঙ্গে। ভাই বোন এক জায়গায় হয়েছিল কালকে। ভালো আছে।
হ্যাঁ, দুদিন আর ডায়েরি ভিডিও দেওয়া যায়নি। বৌদি রান্না করছে আর আমি এখানে বসে বসে সবজি দিচ্ছি। রান্না করলে পাওনা দিতে হয়। হ্যাঁ, না না, একা একা ভয় করে যদি। আমার সেই পর্দা, সেই রান্না, সেই ঘর। গ্যাস ওভেন না, ওভেন ভাড়া করে এনে রান্না করতে এই ভাড়া ধার দাঁড় ধার না যে পরে শোধ করতে হবে তাও সেই আমি ধারা লোক তো পড়লে শোধ করতে আমি হবে। একদম পুরো মাথায় ওইটাই কাজ করে আসছে যে কাঠে রান্না হবে। না না, আমাকে তাই তো বললো, বলে কাঠ কিনবো, বলে যে বৌদি হ্যাঁ, বলে কাঠ কিনবে। আর এর জন্য কাজ কিনি, আমার গ্যাস আছে, সব আছে, পাশাপাশি ম্যানেজ করবো হয়ে গেল। না, এই বুদ্ধিটা ভালো নিয়েছো মাথায়। दांत नहीं ये खावे के एग्जाम देखी इधर कोई दांत देखी आटा देखी ये दांत नहीं बुरो जाओ बुझो सामने शुरू करो আর সামনে দুটো দাঁত আর উঠছেই না। ওখানে প্লাস্টিক আয়ুষের হাতে কি করতে হবে। কি খাবার ওটা? কেক। কে দিয়েছে? স্টেশনের ওপার আর মামা খাবার নিয়ে এসেছে, এতক্ষণ ঘরে ছিল, তোমরা জানো না? ওখান থেকে স্টেশন থেকে এপারে যতটা আমাদের বাড়ি ওপারে ততটা বলা যায় আমি সাহায্য বসেছি জানি। তলা দিয়ে রোড ওরা এসছে এত জল পড়ছে কি বাবা? রান্নার জল, সব জলই তো বইতে হচ্ছে। কত রান্না বানাচ্ছ? কোথা দিয়ে দৌড়ে দৌড়ে? কোথায় গিয়েছিলে? সৌরভ দাদা কই? সৌরভ আর নেই এবার? আয়ুষ ঘরে এসো, ঘরে এসো। আয় বাবা আয়। ওরা স্কিনারটা নিয়ে খেলা করছে না, ওই জন্য বিড়ি করছে। কাটতে পারোনি খেতে বসে আর দেরি করতে চাচ্ছে না। বটিতে তাও এখনো ধারা। তুমি বসে যাও। ওদিকে দেবো না, দিয়ে বসবো। কোন দিকে দেবা? আরে দেরি হচ্ছে তো। ও হাতায় করে কাটিয়ে নেবে। আর পেড়েই বসতে নেই। বসো। দেখি ওই ব্যাগটা একটু দাও। মামির রান্নাটা কেমন হয়েছে বললে না তো? হয়েছে? আমার সব হেভি হয়। মুখ আর একটু খারাপ বলে না। খাতে পারে না, খালি কোন পার উঠে যায়। জায়গা নেই। আর জায়গা নেই পেটে? এগুলো তো হয়। এই সাইডে দাম ধরে ওর আগে আমার পেট টিপে দেখছি তো বললো দেখা হাত দেখো আমার পেটে জায়গা নেই। এই তো এই ধারে টটল করছে খালি খালি দাও গালে। আর খাচ্ছে কি করে দাঁত তো নেই বুড়ো মানুষ তাও খাচ্ছে। একটা রহস্য আছে। বুঝলে, কথায় তুমি পারবে না। আয়ুষ বুড়ো কথায় তুমি পারবে না। কি রহস্য বাবা বলে দাও। যে রহস্য খাচ্ছ। মাছ তরকারি সেইভাবে থেকে গেল ব্যাপার। মাথাটা তোলো হালকা করা। সবাই মিলে আজকে কেউ মাথা খায়নি, আমার জন্য রেখেছে। মাথাটা তোলো দেখে হালকা করা। আমার মাথায় একা তুলতে পারবো না, ধরো আমার। ধরে রেখেছে। আমি তোমার ভাত তরকারি দিয়ে বসবো একেবারে। ভাত তো আছে ওদের নেবে। আর তরকারিটা নিজে নিজে পারবে। হ্যাঁ সব পারে। দেখি কিরম পারে।
কিন্তু নেয় না। বসো না, তারপর দেখছি। হ্যাঁ এটা ঠিক হচ্ছে জামাই? দেখো করোনা কত হালকা। এ মাথা অর্ধেকটা তুমি নাও। না মাংসের একদম না। তোমার তো প্রথমতেই বললাম। খাওয়া দেখে কিরম দেখ। ও ভাই লোক এখানে। দেখো ভালো দেখাচ্ছে কিনা? বাহ দারুণ তো। বেশি হাফ করতে পারবো না। কেন? মাথা সবাই দিকে ফেলবো আমার গান। না না কেউ দেখতেন না। খাও। খাও। না, তুমি মাথা রাখো। কারা খায়? আমি কারোর মাথা হইনি। আমি মাথা মাছের মাথা খাই। মোটারা জল দাও। মনে থাকবে। আমি খাই না তো। দেখলো না? আজকে দেখলাম আমি খাই তখন আমি মাথা মোটা। জল দাও। হ্যাঁ, তরকারি এই সাইডে এই মাংস তোমার পছন্দের মাংস রেখে দিয়েছি, ওইটা পুরো তুমি তুলে নাও। নামবে? কথা বলে এত নামো। কি করবে? ঠিক হচ্ছে? একদম তুমি নামবে? মারো মারো, আমরা আছি। হলো না, হলো না। হয়েছে। এইবার দেখো মাছ হাত দেবে কিরকম। এই তোমার জাল তো সাদা হয়ে উঠছে গো। এই সাদা হয়ে মানে মাছ সাদা হয়ে। মাছে সাদা, আমি তাই বলেছি। এই এখনো অনেক মাছ মেরেছে। ছোট ছোট মাছ। আয়ুষ মাছ খুঁড়ছে, টপ টপ করে হাঁড়ির ভিতর দিচ্ছে। এই মাছটা ধরো। বাবু, এই মাছটা ধরো, এই মাছটা, এই মাছটা ধরো। ধরো জোরে। না, জাল ভেজার পর আরো ভালো হয়েছে। ছোট পুকুর না, ওই জন্য জাল ভালো। ছোট পুকুর বলে জাল ভালো ফেলতে পারছে না, বড় হলে তো। ওরে বাবা, আর দেখেছিলাম ওখানে গিয়ে বড় জাল ফেলেছিলে ভালো। জালের সঙ্গে নিচে পড়ে গিয়েছিলাম, দেখলে না? এই, হ্যাঁ, হ্যাঁ। সমস্যায় যেটা বললাম, বড় পুকুর না বলে খাওয়া ফেলতে পারছে না। হ্যাঁ, জালের সঙ্গে পুকুরের মাঝখানে। আমি দেখুন হ্যাঁ। দাঁড়া, আমি বিছানাটা ধুয়ে নিই খোলা হওয়ার আগে। আচ্ছা দাও। জাল মেরে একটু খানিকক্ষণ রাখলে ভালো হয়। জল কম আছে। জল বেশি না। ধরে দেখো কারে বলে পা দিয়ে নাড়া দিচ্ছে। সব মাছ ধরে ফেলবো। হাত ঠেকাচ্ছে না আজকে। তুমি তো বিরাট কাজ করছো। তাই এইগুলো করে নিই। এর মধ্যে হাত দিয়ে মাছ পাবো? পেয়েছো? অনেকটা পেয়েছে। তবে দেখো। মাছ শুধু লাভ দেবে। দেখো ট্যালেন্ট, দেখো এক ডাবা ধরেছে একসঙ্গে, এরকম কেউ ধরতে পারে না। তোমার বাপির মতো। এক হাঁচাতে কে এতগুলো কে ধরে? এ কি বললি? এক হাঁচাতে এতগুলো। এক হাসাতে মানে? ওই যে হাঁচা করছে না? ওটা হাসা করছে? হুম, ও কার কাছ থেকে শিখেছো? আমাদের এদেশীয় ওটা। ওটা হাত চাপা। হাত চাপা, ওটা ওটা সুন্দরবনে। হাসা। এখানে এসে হাঁচা হয়েছে। হাঁড়ি নিয়ে এসো। কাদা লাগছে? তা ছোট মাছ তো কালো লাগে না। হাঁচা করে ধরেছে হাঁচা। অনেকগুলো। আরে এত তুমি আনিস বলে এত দিও না। আরে ও কি সুন্দর খুলখুল খুলখুল করছে। ওরে সর্বনাশ, এতগুলো। বাবা কত পাচ্ছে? মাছ সাগর তোলা ওইরকম ঘা দিয়ে আসলে তারপর নেটটা না দিলে হয়ে যাবে। রেকর্ড করে ফেললো তোর বাপি। ওই কই মাছও ধরেছে।
দেখ বাবু কতগুলো করে তুলছে বাপি এখন। এবার আসল মাছুরি আসতেছে, মশারি বেরোচ্ছে ব্যাগের থেকে, এবার মশারি ছেঁকা হবে। ওই মশারি আমাদের শোল। শোল মাছ কি করলে? রাগ করেছি, রেখে দাও। কতটা তলা পর্যন্ত দেখেছো? ওই কতগুলো হাঁড়ি দিলাম না, ও কাদা মাদা শুদ্ধ মুঠো করে পাঁজা মেরে ছুঁড়ে মারতেছে। ঝুড়িতে ফেলে একটু পরেই ইয়ে করে নেবো। কি পড়ে গেল? কি পড়ে যাচ্ছে দেখো না, সেই বড় কই মাছটা ছেড়ে দিচ্ছে। তোর হাঁড়ি উল্টে যাবে, তুই যেভাবে হাঁড়ি রেখেছিস তো। হাঁড়িটা আরো মাঝখানের দিকে নে। তো পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দেবো। কালকে ধরেছি না, নামো আগে নামো। কালকে ধরলাম না। কালকে ধরেছো একসঙ্গে যুগলবন্দিতে দেখবো। আর যুগলবন্দি দেখানোর কোনো দরকার নেই, আমি নামবো না। কিরম দেখায় একসঙ্গে দেখতাম। আচ্ছা ঠিক আছে, ছবি করে পাঠিয়ে দেবো। না আমি সচককে দেখবো। সচককে আজকের হলো না এই আশা পূরণ। একসঙ্গে হোক। শাড়ি চেঞ্জ করো। তা হোক। আমি না দাদার সঙ্গে মাছ ধরা দেখেছি, আমাদের আয়েশের বাবার, বৌদির সঙ্গে মাছ ধরাটা দেখিনি। আমি ধরিনি না একসঙ্গে। না এইবার যোগ দেবে। দেখো সেবার করে ধরলাম না। বলো ভুলে গিয়েছি আমি। কোনো ধরুনি না। ধরেছিলাম মনে করো আমি যখন কোথায় গিয়েছিলাম, হ্যাঁ এইটা ঘা দিয়ে এবার তুমি টানা দাও, আর কোনো চাপ নেই। সেই কালকের মতো হয়ে যাবে। হ্যাঁ না টানা দাও, আমরা টানা দেওয়া দেখতেছি। এইবারে তো হবে। সাইডে মাছ ঢুকে যাচ্ছে, তুমি ফোন না আছে। সরে ঘা দেওয়া। এটা তুমি কি করছো? পুরো হাত যেন নিচে থাকে। হাত মাটির গায়ে নিচেরটা। হাত একদম নিচে আর পা দাও লাথি মারো। হ্যাঁ এই টানাই সব মাছ লাগা আছে, তুমি লাভ দিচ্ছে না। দেখো 500 মাছ উঠে যাবে। এই সোমনাথের ওই পায়ে দিয়ে লাভ দিচ্ছে, দেখো কি। ওই সাইডে ঘা দিতে পারেনি। তাও দেখো পড়েছে না। ওই পারে চলো। কুচো মাছ। উঁচু মাছ তো, বড় মাছ কি? ঘুরে আসো সোমনাথ, জোরে ঘুরে ওই সামনে যাও। বাস দেরি করবে না। হ্যাঁ শোল মাছ নেই, চুনো মাছ দেখো। ওই ঠেলে দেবো এইভাবে। কত মাছ পড়েছে। আবার জলের পোকাও পড়েছে। তা জলে পোকা তো পড়বে। জোর করে যে গুড় করছে। বাবু ওগুলো কি পড়েছে ওগুলো? ওটা উন্নত ধরনের মাছ। মাছ কালকে আমরা ধরতে পারছিলাম না, খুব কষ্ট পাচ্ছিলাম। এই জালে একটাও মাছ বেরোবে না। আর এই মাছটা খেতেও ভালো লাগে। এই যে ঝেঙা মাছ, এটা তো মৌরালাও না পুঁটি না, এই ঝেঙা মাছ ভালো লাগে। জ্যান্ত মাছ কি সুন্দর ছচর করছে। এই আজকেই ঝোল করে দেবে। অবশ্যই। লোক চেঞ্জ হবে নাকি? ভালো কথা বলেছে, লোক চেঞ্জ হবে। জোরে হাট থেকে পড়ে যায় না, ফাটা আছে না মাটির। এইসব পুকুরি ঘুরি করতে
সে মনে করো না, এবার সেই যেটা দেখিনি, বুঝলে, যেটা দেখিনি বলেছিলাম দেখতে পাবো, সেই পরিবেশ তৈরি হয়েছে একদম। আমি শোল মাছের গার উপরে খামনটা মেরে রেখে দিচ্ছি। ওই শোল মাছ যদি তুমি না মেরে বাড়ি যাও, জাল জড়িয়ে আছে, জাল জড়িয়ে আছে না। এধারে হাঁচা হচ্ছে, এধারে হাঁচা হচ্ছে, এধারে জাল ফেলা হচ্ছে। এ দেখো বৌদি, যা হয়েছে হয়েছে, তুমি তুলে আবার মারো। তুলেছ? না না, বিশ্বাস হয়েছে। এই মাছ পড়লে কিনা দেখ। এটা লাঠা পড়েছে নে। আমি জালটা দাও দেখি। আর পাচ্ছে না, ভিতরে ঢুকে গেছে। এই জালটা নেবে? বড় বড় ইয়ে রয়েছে তো, ওর মধ্যে মাছ খুঁটছে একজন আর দর্শক অনেকজন কিন্তু। এইবার হবে। বোঝা যাচ্ছে না, আর হচ্ছে না। এ ধরেছে, ধরেছে, জাল সমেত কিন্তু এ জাল সমেত তুলবে। ডাকো পালাসে। ওই রকম করে বাড়ি একটা বড় শোল ধরেছে। একটুখানি। এই ওরকম কথা ছাড়ি যাবে, তুমি নিয়ে আসো, তুলো তুলো তুলো, জাল সমেত তুলে উপরে নিয়ে আসো, আমি ব্যাগে নেবো। এই যে নাও জাল তুলো তুলো তুলো। এই জালের খুলতে বের করলি বেরিয়ে যাবে। না না, জাল সমেত তুলতে বলছি ওর। সোমনাথ যে সে বৌদি একবার ধরেছিল, জাল শুদ্ধ টেনে ডাঙায়। একদম দাও দাও। এ তুলেছে তুলেছে। দেরি যায় না জানো। ও কিন্তু বেরিয়ে যাবে, ওইভাবে তুলে আনো, ওইভাবে তুলে আনো। ওখানটাই লাভ দেবে ও। আমি ভালো দেখছিনি। আমি ভালো দেখছিনি। বিরাট কোহলি থাকবে না কিন্তু, থাকবে না কিন্তু। থাকে, চলো তো ইয়ে করো। ওই তো ঠিকই আছে। তিনটে তিনটে লোক মাছ ছাড়বে। জয় করেছে। টপি পেয়েছি জানো। এ আমার বদনামটা গেছে, আমার বদ ধরেছে। দায়িত্ব সহকারে কাজ করছে, আবার পালা দিয়ে রেখে যাচ্ছে। ওই জন্য তো শোল মাছটা ধরলো না, পালায়। ট্রেন যায় আসে, আগে এখান থেকে পরিষ্কার দেখা যেত, এখন কিছু ঘর বাড়ি হয়ে গেছে, কিন্তু হালকা দেখা যায়। ওই যাচ্ছে। আমি বলেছিলাম না যে রাত্রি যদি এই মাছ যদি এখন না হয়, আমি রাত্রি কিছু খাবো না। এবার তো খাও। হ্যাঁ, বিরাট প্রতিজ্ঞা। আমি তো হাতে সাবান নিয়েছি তাও। ওরে মাছ। তো সারাদিন কেটে গেল হই হুল্লোড় করে, সকাল থেকে এখন সন্ধ্যে পড়ে গেছে। এবারে আমরা সবাই ওই বাড়িতে যাব, মানে আমাদের বাড়িতে। বৌদি রেডি হচ্ছে, প্রায় রেডি হয়ে গেছে। হাফের না ফুল আর কি, আর কিছু না, চুলাটা ক্লিপ লাগালে হয়ে কালকে যাবে। থেকে এই পর্যন্ত দুবার এসছে, আমার তো একবার যাওয়া উচিত। হ্যাঁ উচিত। আবার এই কোনো প্রয়োজন নেই যাওয়ার, খুব আর কোনো শোল দরকার মাছটা নেই। কিন্তু ও বাড়িতে গিয়ে রান্না খাওয়া দেখাবো। কোনো দরকার নেই, সবার সাথে দেখা হয়ে গেছে, কিন্তু যেতে হবে। আজকে পর্বটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।